আপনার বাবার টাকাটা খরচ কার করবেন? কথা কই না। এখানে আপনি গরু 3টা দিতে লাগবে, আপনি 9টা দিতে লাগবে, তেল 6টি আপনি দিতে লাগবে। কোন জায়গাতে আছে এটা? কথা কই না। আরে বাবা, আমার বাবার ইসালে সোয়াবের মহফিল, আমি খরচ করব, আমি দাওয়াত দিব আপনারা। আমার বাবার বড়ি দিন, আপনারা দাওয়াত বাইসা বমক দিন, আবার শ্রেণী করে আপনার মন চায় যদি গরু 5টা দেন, প্রেশার করো না। কথা কই না রে। এটা আমার বাবার, আর আমি বলবো আপনার বাবার 80টা গরু দিয়ে ইসালে সব নাই। দরকার পড়ে যদি আমার বাবার ইসালে সব, আমার বাবার সপ্তাহে একবার হওয়ার প্রয়োজন আছে। আপনার বাবা একজন অলি আল্লাহ ছিলেন, আর আমার বাবা একজন কৃষক ছিলেন, সোয়াবের প্রয়োজন কার বেশ? কথা কও না কেন? এরে বাবা, কথা কই না। কৃষকের বাবার সোয়াব প্রয়োজন বেশ না বুজুর্গর প্রয়োজন বেশ? এই তো নাজাত প্রাপ্ত বাবা, এই তো নাজাত প্রাপ্ত, এই তো অলরেডি নাজাত হয়ে গেছে। আর আমার বাবা আখতাই আছে, সোয়াবের প্রয়োজন খার। কথা কো না। কৃষকের বাবার সোয়াবের প্রয়োজন। তাহলে আমি, আমার ঘরে একটা বক্স আছে, আমার বাবার একটা বক্স, আমার একটা ঘরে বক্স আছে। এই বক্সে আমি প্রত্যেক দিন এখন সকালে 100, বিকালে 100 রাখি। এখন তো পয়সা মাসাল্লাহ হাদিয়ে দিয়ে দিন তো মাসে ওয়াজের মাসে, তাহলে আমারই রাখছি এখানে। এটা বড় খুলমু, মার 6 মাসে একবার মায়ের সিন্নি, আর আরো 6 মাসে একবার বাবার। যারা মা নাই বাবা নাই, একটা বাস্ক করো করে বক্স বানাও। কি করো দিবারে ভাই ফিরে? আর চাউল 2 বস্তা, 70টা গরু দিয়ে সালে সোয়াব। আচ্ছা, আপনারা কাছে জানতাম চাই কথাটা, 70টা গরু যদি ইসালে সোয়াব দিতে করতে যদি হয়, আচ্ছা 70টা ইসালে সোয়াব দিয়ে গরু ইসালে গরু দিয়ে ইসালে সোয়াব 70টা। এই ইসালে সোয়াবার মজলিসে যদি কোনো মানুষ বয়, সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, নন স্টপ যদি একটা বছর থাকে, একটা হাফিজ হইব তো। ইসালে সোয়াবার মহফিলে বইলে হাফিজ হয়নি? ইনশাল্লাহ কোনটা দিলা? হাফিজ হইব, আলিম হইব, হাফিজ হইব, আলিম হইব। আলিম আর হাফিজ কোন জায়গায় হয়? কথা কই না। মাদ্রাসা এই ইসালে সোয়াবে গরু দেবার চাইতে মাদ্রাসায় নিয়ে চাউল একটা বস্তা দেবা তো অনেক উত্তম, অনেক উত্তম, অনেক উত্তম। বন্ধ করো হুজুর, আল্লাহ আসতে। আরে আল্লাহ আসতে মাদ্রাসায় দাও। তোমার খানকা যে জায়গায় চলতো, যারা খানকা চালাইতো, যারা উরুস চালাইতো, আরে ভাই মাদ্রাসা আর্থিক সংকটের কারণে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়। এক তো গভর্নমেন্টে দিছে বন্ধ করি, আর অপরটা আপনার আমার সংকটের কারণে বন্ধ হওয়ার কথা বলো, ঠিক না না? যেখানে ইমাম বানবে, যেখানে মুয়াজ্জিন বানবে, খতিব বানবে, মুখরির বানবে, জানাজার ইমাম বানবে, সকালের টিচার বানবে, ইমাম নামাজ শিক্ষা দেনওয়ালা বানবে, ওই সব স্কুল বন্ধ করে দিচ্ছি। কথা বল না? আরো জোরে ঠিক কিনা? এই অবস্থায় আমরা পৌঁছে গেলাম। আমরা যে জায়গায় দেওয়ার কথা এখানে বন্ধ করে দিছি, আর যেন দেওয়ার কথা নাই অনবরত দিতেছ। হ্যাঁ, বুঝিতাম পারছি না। কোনো অসুবিধা ওর আপনারা, কোনো কষ্ট ওর আপনারা, টাকাটা যে জায়গায় খরচ করার কথা এখানে নাই, আর ফ্রি সাহেবের কাছে নিয়ে আইনো গাইড দিবার কথা নাই। ও ভাই রাজমিস্ত্রি জোগালি যাও, সপ্তাহে পেমেন্ট হয়, সপ্তাহে পেমেন্ট হয়। বস সপ্তাহে পেমেন্ট কতদিনে পেমেন্ট হয়? 1 সপ্তাহ কত দিনে? 7 দিনে। ও 7 দিনে 7/70 টাকা বক্সে রাখো। মায়ের 5 টাকার জন্য, বাবার 5 টাকার জন্য, ও 5 টাকা মায়ের, বাবার 5 টাকা, ও 7 দিনে 70 টাকা রাখো, ডেইলি 10 টাকা। পারবা? পারবা? 3 মাসে একবার খুলবা, 2 এতিম দাওয়াত দিবা, গরনে খাওয়াইবা, দোয়া করো বাবা। হ্যাঁ, লোকে হাবিজ চাবার একজন দিবা, বলে হুজুরাই এতিম নিয়া আপনি মা বাবার খবরে কিনারে গিয়ে বলবেন দোয়া করেন হুজুর। পারবা? আমলে আনো, রজতা টাকা পয়সা খরচ করবা না। আচ্ছা, ইসালে সব 70টা গরু নাই, 5টা গরু দিয়ে ইসালে সব করো, মানলাম। বাজান বাজান শুনুন না, এদিকে 5টা গরু দিয়ে যদি ইসালে সব যদি হয় তো কোনো অসুবিধা আছে? হ্যাঁ, 75টা গরু থেকে 5টা দিয়ে ইসালে সব সিন্নি করলা, রইছে কয়টা? 70টা। 10টা মাদ্রাসায় 10টা মাদ্রাসায় 10টা, 7টা মাদ্রাসায় 10টা দাও, শেষ তো 70টা। একটা গরুর দাম যদি মিনিমাম 30,000 টাকা হয়, 10টার দাম কত হয়? জি, 3 লক্ষ
2 লক্ষ, আচ্ছা মানলাম 2 লক্ষ, 2 লক্ষ, 2 লক্ষ মাদ্রাসার হোস্টেল ইনচার্জের হাসে নিয়ে দাও হুজুর, এই নেন 2 লক্ষ টাকা দিলাম হোস্টেল চালানির লাগিয়া। এখানে হোস্টেল যারা খায় তাহলে বা সকালেও ডাইল বিকাল আলু ভাজি, বিকালেও ডাইল আলু ভাজি, প্রত্যেক দিন সকাল বিকাল ডাইল আর আলু ভাজি, ডাইল আর আলু ভাজি, ডাইল আর আলু ভাজি। কথা কই না? কিছু মাতেন না এখানে, ঠিক না কথাটা? খাওয়ার কোনটার প্রয়োজন বেশি? আরে ভাই ইকে গুস্ত আড্ডি ভাইলে সুসে মুখ লাগাইয়া আরাম লাগে তাহলে বা একটু বেশি কথা কইলি আর মনে হয় হ্যাঁ একটু একটু খারাপও লাগতে পারে, আর হক কথাটা একটু কড়ুয়া হয়। ভাই সাহেব আর বরদাস্ত হইছে না, আর বরদাস্ত নাই। আমার বাবার রিসালে সব হইতো আর 3,000 রিসিট বাটা হইতো। আরে ভাই এক এক রিসিটও যদি খালি 2,000 রিসিটও যদি খালি এক একটা 2,000 না 3,000 রিসিটও যদি খালি একটা রিসিটও যদি 1,000 হয়, 3,000 রিসিট কত হয়েছে? 3 লাখ না 30 লাখ? হ্যাঁ আরো কত ডোনেশন আছে? অমুক নেতা হমুক চেনা হমুক 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 হমুকের ডোনেশন আছে না নাই? এটা ব্যবসা শুরু হয়ে গেছে। কথা কই না কেন? আর মাদ্রাসা যেগুলার অবস্থা রে ভাই বড় শোচনীয়। হ্যাঁ কথা কই না? আপনি যাইন মাঝি গ্রাম, আপনি যাইন আমজুর কটার একটা নতুন মাদ্রাসা আছে না রহমানিয়া, আহলেবাদ রহমানিয়া মাদ্রাসা বুধ, স্বাধীন বাজারে একটা মাদ্রাসা আছে না? জানি এক একটা মাদ্রাসার অবস্থা দেখুন। ওইখানেও আমার ভাই সবিজুল ভাই আর একটা করছে কেন, আর আমার মাদ্রাসা আছে না? এগুলার দেখলে টিচার স্যালারি বন্ধ, টিচার স্যালারি বন্ধ, টিচার স্যালারি নাই। বিনা টিচারে বিনা স্যালারি টিচিং চলে। এরা নিয়ে 10-20 হাজার করে দেবে না বলে ওই নেন হুজুর 10,000 টাকা। প্রকৃত দিনের খেজমত এরাও তো করে। হ্যাঁ কথা কই না কেন? যুবক আমরার মানুষও কোন দিকে গেল? মাদ্রাসার জন্য হোস্টেলের জন্য তার কাছে গিয়ে যদি চাও 1 বস্তা চাউল দেবো ভাই হোস্টেলের জন্য, দিত না। উরুস লাগছে 2টা গরু দিলাই। হ্যাঁ বুঝা বড় দায়, বুঝা বড় কঠিন। হোস্টেল হ্যাঁ একটা বস্তা চাউল দেয় না হোস্টেলে। বাব্বা না হুজুর আপনি বোধ হয় নদুয়া হয়ে গেছে, হুজুর আপনি মনে হয় জমিয়ত হয়ে গেছে। আমি এক কথা এখনো হওয়ার কারণে বাপরে বাপ লাস্টে ফোনটা সুইচ অফ করতে বাধ্য হইলাম। এটা গত বছর এই ওয়াজ এইভাবে আমি যেন যাই বেপরোয়া। আমারে ফোন আওয়া শুরু, আপনি কোন দিন থেকে উরুস বিপক্ষে হইলা? বলে ভাই উরুসের পক্ষে আর বিপক্ষে নাই, যুক্তিটা প্রথমে শোনো না। আপনি উরুসে সাদা দেওয়ার জন্য নিষেধ দিলা, আর নিষেধ দিছি তোমার বাপর টাকা নেই। হ্যাঁ কথা কই না? পাবলিকের কথা। আর সমাজও হইল কোনটা রে ভাই? আপনারা ইনসাফ কোনটা? ও আলিম দাওয়াত দিলে আপনারা 3 ঘন্টা ওয়াজ করবা, টাকা দিবা 2,000, আর একজন আনবা দোয়ার লাগিয়া এই টাকা নিবা 9,000, 10 মিনিট দোয়া। কথা কই না? ও কোন বিচার? 3 ঘন্টা ওয়াজ করলো যাকে 3 ঘন্টা ওয়াজ করতে পারে কি দোয়া করতে পারে না? হ্যাঁ কথা কই না? যেটা 3 ঘন্টা ওয়াজ করতে পারে এটা দোয়া জানে না? হ্যাঁ না এটা দোয়া করলে কবুল নাই। কথা কই না? না হৌ দোয়া গ্রান্ট আক্ষেপ লাগে। 3 ঘন্টা ওয়াজ করতে পারে কোরআন হাদিস থেকে, যে একে দোয়া বুঝি জানে না। হ্যাঁ আর যে দোয়া করলো একে রব্বানা ফরছে যে হায় 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 হায়। হ্যাঁ কি বেগর এক দোয়া আছে। আল্লাহ আল্লাহ মাফ, আল্লাহ মাফ চাই। এক্সট্রা যদি কোনো কথা হয় তুমি মাফ দাও। আমিন আমিন। যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মা বাবা সম্পর্কে বললেন, একটা কাজ করো তোমরা প্রত্যেক দিন যখন দোয়া করবা নামাজের পরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা দোয়া করবার সঙ্গে একটা দোয়া মিক্স করো, যে এই দোয়াটার নাম হচ্ছে রব্বির হামহুমা, বলুন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা বিষয়ের উপরে সামান্য আলোচনা আপনাদের সামনে নিলাম। আরেকটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে মানুষের আচরণ, ভেরি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি শেষ করে দিই পরের অতি থেকে। আচ্ছা হ্যাঁ আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট,
প্রতিবেশীর সঙ্গে আচরণ, একটা আপনার আমার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার, খুব ভালো ব্যবহার চলে তো, কথা কই না? কোনোভাবে যদি সামনের জমিনটা কিনা যায়, হ্যাঁ, তে তো পিছনের জমিন শালা জাহাজ কুম্বা বার হইয়া আসেনি না নাই, আসেনি না নাই? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই মানুষটা মুমিন নয়, আল্লাহর কসমটা ওই মানুষটা মুমিন নয়, আল্লাহর কসম সেই মানুষটা মুমিন নয় যার কারণে প্রতিবেশীর মানুষ নিরাপদ নয়, যার কারণে প্রতিবেশীর মানুষ নিরাপদ নয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত আর যার মুখ থেকে মুসলমান নিরাপদে রইল, ওই ব্যক্তির নাম কি? কথা কই না? ওই ব্যক্তির নাম কি? ওই ব্যক্তির নাম মুসলমান। আচ্ছা বলুন তো, আপনার আমার হাত থেকে আর মুখ থেকে কেমন মুসলমান নিরাপদে আছে? কথা কই না? আক্ষেপ শুনেন, আমরা তো একটা কিনারা, যদি আপনার আর আমার গড় যদি হয়, আপনি একটা গাড়ি নিলে, রাইত আমার মাথার বেদনায় টেনশনে ঘুম লাগে না, ইগে কালকে আসলো ইনোভা, আজকে দেখি ফরচুনার কিনলো রে বা, কিরকম বলে? কথা কই না? ঠিক নেই? কথাটা ঠিক নেই? হ্যাঁ, এই মানুষটার কালকে ইনোভা ছিল আর আজকে দিয়ে ফরচুনার কিনলে এলো। এমন আছে, আসেনি না নাই? টেনশনে রাত্রে ঘুম লাগে না, হিংসা বিদ্বেষ আপনার আমার মধ্যে শুরু হয়ে গেল, জাতিতে জাতিতে হিংসা, ভাই ভাইয়ের মধ্যে হিংসা আছে, আসেনি না নাই? জোরে জোরে বলতে হবে, আছে, আসেনি না নাই? ভাই ভাইয়ের মধ্যে হিংসা, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে হিংসা করে, একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি হিংসা করে। এই জন্য মূল হিংসার কারণে আজ এই জাতির মানুষরা অধঃপতনের দিকে যাচ্ছে। জোরে বলো ঠিক কিনা? এই জাতির আজ পতনের দিকে যাওয়ার মূল যে কারণটা হচ্ছে হিংসা। কোনটা? কথা কই না? একটা যদি কয়েকদিন বাইরে থাকে, রাইয়া যদি একটা বালা বাইক কিনে, তার লগর আর আগে টেনশন লন, ইগে কিতা করছে, বাইকও কিনলে এখন থেকে। আরে ভাই, এ যে কিনলো, তুমিও তো টেনশন করো কেন? আল্লাহর কাছে তুমি চাও না আল্লাহ আমারও কেনাও? কথা কই না? হ্যাঁ, বাবাই নিয়ে ছেলে নিয়ে বুদ্ধি করে, দেখো সেই তার ফুয়াইন গেলা বেঙ্গলোর হওয়ায় হওয়ায় কাজ কাম করিয়া, এরা আইয়া দেখি ভালো গাড়ি ভালো সব কিনলো, আমার তোমরা কিতা করো রে? আচ্ছা কোন চাই হিংসা আর ভিতরে দিতে দেওয়াই চিনি না? না, আল্লাহর নবী কেমন প্রতিবেশীর সঙ্গে আচরণ শিখাইলেন শুনেন। আল্লাহর নবী বললেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো, যারা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে এরা মুমিন নয়, এরা ইমানদার নয়। এবার প্রতিবেশী কতটুকুন জানেন? জানেননি প্রতিবেশী কতটুকু? প্রতিবেশী জানা আছেন কতটুকু? জানেন না? জানা আছেন প্রতিবেশী? এটা আমার ঘর, এটা কার ঘর? এটা মানে নিলাম আমার ঘর। এই গড়টা কি পূব দিকে 40 ফ্যামিলি, কতটা? একটু জোরে জোরে। পশ্চিম দিকে সেম, কতটা? আবার উত্তরে কতটা? আবার দক্ষিণে কতটা? 40। ও আমার ঘর এখানে উত্তর পূব পশ্চিম স্কোয়ার 40 ফ্যামিলি হচ্ছেন আমার প্রতিবেশীর মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কত ফ্যামিলি? আরো জোরে, আরো জোরে। এই 40 ফ্যামিলির সদস্যর সঙ্গে আমার সুব্যবহার থাকতে হবে। আচ্ছা বলুন তো, আমার ঘর এখানে, এটা হইল আপনার ঘর, 1 নম্বর আমার, 2 নম্বর আপনার। আমার 40, আপনার কত ফ্যামিলি? আপনার প্রতিবেশী কত? 40। শোনো, আর এটা আপনার ঘর, এন কতটুকু? এনও 40। ও আর একটা ঘর, এখানে কতজন? আবার 40। এই আর একটা ঘর 40, এটা আর একটা 40। তার মানে পৃথিবীর সব মানুষ একজন আর একজনের প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার শিখাইলেন। আল্লাহু আকবার। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন, শেষ ফজরের নামাজ। আল্লাহর নবী নামাজ শেষে যখন বাইরে হলেন, সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, হুজুর
আমার এলাকার মধ্যে একজন এহুদ মানুষ ছিল, সে মানুষটা মারা গেল আজ। কি মানুষ? এহুদি। ইসলাম মানুষ তো, ইসলাম ধর্মের মানুষ তো। লইয়াই থাকো চা কি অতিথি আমার এলাকা তাই কিছু না রয়েছেন কেমন ধরে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, কতজন ফ্যামিলি কি বলতেছিলাম, না না এহুদি মানুষ মারা গেল। কি মানুষ মারা গেল? এহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে গিয়ে বললেন, হুজুর আমরা এলাকায় একজন এহুদি মানুষ বসবাস করতো, সে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, চলো সাহাবা আজ আমরা সেই বাড়িতে সব চলে যাই। আল্লাহু আকবার বলবেন না? সবাই চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চারা ঘরের মধ্যে, যেটার মুখের মধ্যে খানা পিনা তুলে দেওয়ার মতো কোনো মানুষ নেই। স্ত্রী ঘরের মধ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আহলে মদিনা, মদিনার মানুষ তোমরা শোনো, যে ফ্যামিলি দেখভালের মতো কোনো মানুষ নেই, ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের মধ্যে খানা পিনা তুলে দেওয়ার মতো কোনো মানুষ নেই, আজ থেকে সেই ফ্যামিলির টোটাল দায়িত্ব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নিজ হাতে আমি সমঝে নিলাম। কথা বুঝলেন? কোন দায়িত্ব ছিল? কোন মরিদর যদি বাড়ির চাল থাকে না, সুসলানি ফির সাহেব ফাটাইয়া দিতে। কথা বাজান, কথা কইন না। কোন মরিদ অসুস্থ, ফিরে 20,000 টাকা দিয়া বাবারে ডাক্তার দেখাইছে, আসেনি রেকর্ড। কথা কইন না। ও ফিরডে যা দিবা তাও তো কুশ। হ্যাঁ ভাই সাহেব, হ্যাঁ অজগরের মতো বাদ দিথা, যা দেওয়া তা খাওয়া। কথা কইন না। নিয়মে ওই রকম তো ফির সাবে টাকা দিয়া কইতা, বাবা তুই অসুস্থ, 20,000 টাকা দিলাম, হ্যাঁ নে বাবারে, তুই খায়া খরচ করতে পারস না, তুই না ও নে। কথা ও সিস্টেমটা ওরকম আসলো না, না আর কোনো কিছু। আমরাও দিতাম, তবে অসুবিধা পড়লে তো তুমিও তো দিতে। কথা কই না। হ্যাঁ দিলে তাইলে দিতা তো নেওয়ার মাত্র অসুবিধা পড়ে গেছে ওদের মুরিদ, খবর দে বাবারে তুই ও নে। ফির সাহেব রে গরনিয়া, বাবারে তুই যে তোর বাড়ি খানো আমারে খাওয়াইলে অত টাকা খরচ কিলা কোনো ঋণদুর করে করছ তুই, জিকাই নিয়ে কাত ফিরে। হ্যাঁ ও তো যে গরিব এও চায় নানি ফির সাহেব তার ফির বাড়িতে নিত। কথা কই না কেন এত 10,000 টাকা গিয়া খরচ লই লইব নানি? কথা কই না ফির সাহেব, ফির সাহেবের উচিত নানি জিজ্ঞাসা করা, বাবারে তোর ঘরে তো আমারে আনলে না বাবা, অত খায়া খরচ হইল, অনেক কিছু হইল, হ্যাঁ আর সব দেওয়া হইল, আর সব 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 অতটা করলে রে বাবা, ইটা পয়সা তুই কই পাইছ, ঋণুন খরচত নি কোনো ভাই এলা কোনো ফিরে জিকাইনি। হ্যাঁ মাশাল্লাহ, ফিরে যদি হক্কানি আলিম হয় তাইলা শব্দ বাইর হয়। আমি শুনছি আমার আগে আপনারা সামনে সম্মানিত ইন্ডিয়া ক্লাবের ইমাম সাহেব আসলা, ওর কোন জায়গা দেখি এক মুরিদে পয়সা দিলা নিছিল না ওয়াজর পয়সা। সুবহানাল্লাহ। ও তো এরা মানুষ খালি দিত আর খাইতো ইগো না, বুঝলেন না? অসুবিধা ওর আপনারা। আচ্ছা যাই হোক, তো প্রতিবেশীর সঙ্গে আচরণ। আচ্ছা ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া আসেনি বর্তমানে? হ্যাঁ সবচেয়ে মজা ভাই ভাইয়ের ঝগড়া, ঠিক নেই? ঠিক দেখবা দুই সাইডে দুই ঘর মিডিলে উঠান, যেটা পার্টিশন দেওয়া, আসেনি? আসেনি? ওটা আছে না? ওটা আসেনি? হ্যাঁ হ্যাঁ ঠিক নেই, এ ব্যাপার আসেনি? আসেনি রে ভাই, আসেনি? হায় হায় হায়, ভাইয়ের মেয়ের বিবাহ, বড় ছোট ভাইয়ের ছেলের বিবাহ বড় ভাই মুখর কথা কইছে না, আসেনি? আসেনি? এটা আছে না? ভাই বড় দন, হ্যাঁ যদিও এই জানা আছে না, যদিও পৃথক হয় তা আলাদা। যার ফলে আমি বলছি একটা মেয়ে কোনো ফ্যামিলি যাওয়ার পরে গোটা ফ্যামিলিটা দুজোহর গাঢ় হয়ে যায়, আর কোন ফ্যামিলি একদম শান্তি টুকরা হয়ে যায়, উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ পড়তা না একবার? ভাই ভাইয়ের মধ্যে বিবাদ না না না, এটা
এই মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। যে মানুষটা আত্মীয়তারে বিচ্ছেদ করে, যে মানুষটা আত্মীয়তার বিচ্ছেদ করে, সে কিন্তু জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা আল্লাহকে ওয়াস্তে এইটা রাখবা না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। আর একটা বিষয় আমার কাছে আইছে, একটু জিনার মার্কেটটা একটু গরম না কম? আচ্ছা, প্রেম পরকীয়া প্রেমের হার বাড়ছে না কমছে? কথা কই না, বুঝা যায় না? বুঝা যায়? হ্যাঁ, আগে অবিবাহিত দুজনের প্রেম আসলো না, এখন প্রেমটা বাড়ছে কুম্বায়। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি 4 সন্তানের মা, 4 সন্তানের জননী, ও যে জলক বার্তায় হইতে একটু আরাম লাগে না? হ্যাঁ, ফ্রুত 4 সন্তানের মা নাই, চলে গেছেন, আসেনি না? নাই, কথা কই না কেনে? হায় হায় হায়, পৃথিবীতে 4টা কারণ যখন জমিনে, 4টা কাজ যখন ওপেনলি শুরু হয়ে যাবে, এই জমিনে আল্লাহ ভূমিকম্প দিবে। আচ্ছা, ভূমিকম্পটা বাড়ছে না কমছে? না, এখন বাড়ছে। মিডিলে খুব বেশি ফরু হয়েছি না, 12টা মাস বুঝি। আগে দেখতা 2-4 বছর 6 বছর পরে একবার, ঠিক নেই? এখন ওখানে হয় না, ওখানে হয় না, ওখানে 4টা কাজ যখন শুরু হয়, এর মধ্যে একটা কাজ কোনটা জানেননি? মদ্যপান করা, নেশা। নেশা আসেনি? স্ট্যান্ডার্ডি নেশা একটা দেখা আসেনি আপনারা? যারা ভদ্র ফ্যামিলির ছেলেরা, এরা স্ট্যান্ডার্ডে নেশা করে, ডাইরেক্ট কফ সিরাপটা ফুলটা দিবে, করেক্স যেটার নাম, ঠিক আছে নি? হ্যাঁ, করেক্স, ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড। আরো স্ট্যান্ডার্ড যেটা হইলো কি, ডাইরেক্ট ঢুকাই দিয়ে ইনজেকশন যেটা, ঠিক আছে নি? হ্যাঁ, রাস্তা তো দেখা যায়, বোতল আসেনি? আছে রে। একটা কথা আমি আপনার কাছ থেকে জানতাম চাই, একটা কথা মনে রাখবা, একটা কথা। যখন ফলমি, যখন মদ্যপান করনেওয়ালায় যখন মদ্যপান করে, জিনা করনেওয়ালায় যখন জিনা করে, ইনজেকশন মারনেওয়ালায় যখন ইনজেকশন মারে, চুরি করনেওয়ালায় যখন চুরি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়াও ওয়ালা ইয়ারজু, ঠিক আছে নি? কোরআন শরীফের আয়াতটা, ওলাউ নাশা, আল্লাহ বলেন ওলাউর অর্থ হচ্ছে যদি আগার, যদি নাশাউ চাইতাম আমি, যদি আমি, কথাটা কার বলেন না? কার? ওলাউ নাশাউ, যদি আমি চাইতাম, লামাসাখনাহুম, তখন ওই জায়গায় গেছে আমি গাঁটটি লাগাইতাম। মানে মদ্যর বোতলও যখন, গ্লাসও যখন হাত দিছে, আমি আল্লাহ চাইলে হাত আর গ্লাস এইভাবে রাখতে পারতাম। পৃথিবীর কোন শক্তি এই গ্লাস থেকে হাত সরাইতে পারতো না, আল্লাহ চাইলে পারতাম না? জোরছে পারতারি না? পারতাম। জিনা করে যখন খারাপ অবস্থায় ছেলে আর মেয়ে, এইভাবে আমি রাখতে পারতাম। পৃথিবীর কোনো মানুষ শুকাইতে পারতো না, সকালবেলা গোটা পৃথিবীর মানুষের আমি দেখাইতে পারতাম, আল্লাহ পারতই না? কথা কই না? ইনজেকশন ঢুকাইছে, ঢুকানোর সময় আল্লাহ চাইলে পারতই না? ওলাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ, তা সম্ভব হইতো না। ফামাস্তাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজুন, যাওয়া আসা এখান থেকে সরা তার ক্ষমতা থাকতো না। আমার আল্লাহ চাইলে আগে পিছে যাওয়ার কোনো সুযোগ থাকতো না, আমি আল্লাহ চাইলে রাখতে পারতাম। আল্লাহ চাইলে পারতাম না? কথা কই না কেন? একমাত্র উম্মতে মুহাম্মদের কারণে আল্লাহ ইজ্জত দিতে, সম্মান দিতে। সুবহানাল্লাহ পড়তা না একবার? 4টে কাজ যখন জমিনে শুরু হয়ে যায়, যখন জিনা মার্কেট শুরু হয়ে যায়, আজ কিছু শুনেছি আমাদের মা বোনরাও কিছু আছে রাস্তায় রাত্রির অন্ধকারে জিনার মার্কেট নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে, এমনও আছে, আসেনি না? নাই। এই জমিনের মধ্যে যখন পাপা ছেলের কাজ আর জিনার কাজ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিনের মানুষরে অ্যালার্ট করে দিতে চায়, সতর্ক হয়ে যাও, না হয়ে ধ্বংস করে দেব মুহূর্তের সঙ্গে। এই তো আল্লাহ চাইলে পারতে, এক মুহূর্তের লগে নিচের মানুষ সুফিয়ার উপরের মানুষ
উলট পালট পারে না না আমার আল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো জিনা। 3 নম্বর মদ, মিথ্যা কথা। এটা যখন জমিনে ইন্টারেস্ট, এটা যখন জমিনে ওপেন হয়ে যায়, আল্লাহ ভূমিকম্প দেয়। কথা বুঝাইতে পারছি আপনারা? আরো জোরে বুঝাইতে পারছি আপনারা? এইসব কেন করে আমাদের সমাজের মানুষ? জিনা কেন করে? নেশা কেন করে? ড্রাগস কেন ব্যবহার করে? এইসব কেন করে? মূল কারণ যেটা শিক্ষার অভাব। বাস। কোনটার অভাব? আরো জোরছে কোনটার অভাব? শিক্ষার অভাব। আর এই শিক্ষাটা কোন শিক্ষা? ধার্মিক শিক্ষার অভাব। কোন শিক্ষা? কথা কই না? কোন শিক্ষা? অনেক ছেলেরা আছে উজু জানে না, এখনো আসেনি না নাই? নামাজ জানে না, আসেনি না নাই? অনেক ছেলেরা আছে জনজান নামাজও জানে না, আসেনি না নাই? অনেক ছেলেরা আছে ইসলামের ফারাইজের মধ্যে অসংখ্য ফারাইজ আছে, সে জানে না। এমনও কিছু ছেলেরা আছে, আসেনি না নাই? তবে আল্লাহকে ওয়াস্তে আমি আপনাদের খেদমতে অনুরোধ জানাই, কমপক্ষে ওই সব জিনিস থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আপনারা এত লম্বা আলোচনা আর কিছু খোলা কথা। একটা কথা কইতে আপনার আপনি কিলা কইছে ফার্স্ট মিনিট হইলে কিতা আমরা জানা তো কিছু। ঠিক আছে, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, 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 ঠিক আছে। তবে এইসব খোলা কথা আপনারা আমি আপনারা শোনাইলাম, আপনারা কিছু গুছা। বর্তমান সময়টার মধ্যে ভাই, এই জাতি যারা আমরা মুসলমান, আমাদের হিসাবের প্রয়োজন আছে, আসেনি না নাই? আমাদের হিসাবের প্রয়োজন আছে। সব দিকে দিয়ে আমরা মাইনাসে। কথা কই না কেন? আপনার এলাকা যদি কোনো এলাকায় ঢোকার পরে দেখবা রাস্তাত বইয়া যদি মাগরিবের পরে যদি ছেলেরা আড্ডা উড্ডা একটু বেশি মারে, আপনি ভাবিয়ে নিবা এটা মুসলিম এলাকা। ঠিক নেই? যুবক সেটা নয়, সময় গেমস খেলাইয়া নয়, ক্রাম খেলাইয়া নয়, নাইট খেলাইয়া নয়। সময়ে যদি নষ্ট করতে হয়, সময়ে যদি দিতে হয়, আর যদি কোনো কিছুই না জানো, তাহলে বাংলা সাহাবায়ে কেরামদের জীবনী আছে পড়ো, বাংলা ইতিহাস পড়ো, স্টাডি করো। সাহাবায়ে কেরামদের জীবন পড়াশোনা করলে মানুষের ঈমান তাজা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। টার্গেট রাখতে হবে। এই যে জীবন যেটা, সেই জীবন নয়, ঠিক কিনা? না, এটা জীবন আপনার আমার। কবি বলেন, না রাখিও ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। কবি বলেন, না রাখিও ভরসা এই সুন্দর ভবনে, পালিয়া মারিল কত বহু লোকজনকে। সেই পৃথিবীতে আশা আছে তো? কথা কই না? এমন জীবন করো হে গঠন, এমন জীবন করো হে গঠন, মরণকালে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণকালে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই জীবনটা যেন না করো। কিছু মানুষ যখন মারা যায়, এলাকার মানুষে বলে আল্লাহ আজাব উঠাইছ, বড় আরাম মিলে, ঠিক নেই? আর কিছু মানুষ মারা যাওয়ার পরে মানুষ আক্ষেপ করে, আল্লাহ ও মানুষটা যদি থাকতো, যদি আরো কত দিন একটু সাহায্য থাকতো, অনেক ভালো হইতো। কথা কই না করে? ঠিক নেই? এই জন্য আমার যুব বন্ধুরা, শেষ কথা আমি বলি, কবরের মধ্যে যখন দেখা হবে আপনার এবং আমারে, রাখতে আমরা একটা দোয়া পড়ি কিনা? দোয়া জানা আসেনি? কোন দোয়াটা? হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ। আচ্ছা, অর্থ কি? ও মাটি, এবার তুমি শোনো। এই মানুষটা তোমার কাছে রাখছি, এই যে মানুষটা তোমার কাছে রাখলাম, সেই মানুষটা কোন মজহবের মানুষ, কোন দলের মানুষ তুমি কি জানো? সে মাটিরে বলা হয় মাটিরে। এই মানুষটা যারে তোমার মধ্যে রাখলাম, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের মানুষ। কোন দলের মানুষ? কোন দলের মানুষ? আচ্ছা, আমরা কোন জামাতের মানুষ? আহলে সুন্নাত না নদওয়া না জমিয়ত? আরো জোরে কোন জোরে? আমার টার্গেট এটা নাই কোন জামাতের আপনার আলাদা, আর এটার আমার মুখ্য উদ্দেশ্য নাই। আমরা তো একটা জামাতের পরিচয় আছে, আছি না নাই?
আচ্ছা, যে জমাতের মানুষ হয় ওই জমাতের স্লোগান গায়নি। হ্যাঁ, আপনি কংগ্রেসি মানুষ আর তালা সাবির স্লোগান দিবা তো? হ্যাঁ, কথা কই না? আমরা আলোচনাতের মানুষ, নারায় তকবীর, আল্লাহু আকবার, নারায় রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওটা লাগাই আমরা। যার যার জমাত, যার যার তকবীর, যার যার দল, তার তার স্লোগান, ঠিক কি না? আমরা যে জমাতের মানুষ ও জমাতের স্লোগান দেই। আমরা কোন জমাতের মানুষ? নবীর জমাতের মানুষ। বিসমিল্লাহি মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা বলুন তো, নবীর দলের মানুষ বলিয়া কবর রাখা হয়েছে তো আপনারা আমরা কোন দলের মানুষ? কথা কই না, কোন দলের মানুষ? মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দলের মানুষ। এখন যেই দলের মানুষ সেই দলের তো পতাকা, যেই দলের মানুষ সেই দলের তো নারা, যেই দলের মানুষ সেই দলের তো স্লোগান থাকতে লাগবে। আছে তো ইকান থেকে নিচ পর্যন্ত স্লোগান। কথা কই না? যে জমাতের মানুষ হলাম, মাইন্ড করবে না আপনারা, যেই জমাতের মানুষ হলাম সেই জমাতপন্থী মানুষ, কিন্তু জমাতের আদর্শ নেই আপনার আমার মধ্যে। জোরে বলো ঠিক না না? আরে জোরে বলো ঠিক না না? এবার যখন মাটি যদি বলি, আহারে সারা জীবনটা ওই জমাতের মানুষ ধোঁকাবাজি করলো, আর শেষ মুহূর্তে আমার কাছে মিথ্যা পরিচয় দিয়া তার মানুষটারে রাখিয়া যার, ঠিক না না? এজন্য যুবক বন্ধুরা আমার, বাবা যান, দুইটা হাত জোড়ো করিয়া আজ আমি বলবো আপনাদের কাছে, এই জীবন জীবন নয়। নবীদের পরিচয় দিতে যদি হয়, নবীদের উম্মতের পরিচয় সেই শরীরে, মাথায় লাগবে, মুখে লাগবে, শরীরে লাগবে, লেবাসে লাগবে। আল্লাহর হাবিব আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পরিচিতি লাগবে না না? আর জোরে লাগবে না না? উম্মতের পরিচিতি দেই। এই জীবন জীবন নয়, কবরে যাইতে লাগবে। যে কবরে আলো নেই, বাতি নেই, বন্ধু নেই, কোনো মানুষ নেই, সাহায্যকারী নেই, আলোবিহীন, সাথীবিহীন অন্ধকার গাড়ায় আপনারে আমার এই জবান রাখা হবে। কোনো মানুষ চিৎকার দিলেও শুনবে না, ডাকলেও কোনো মানুষ শুনবে না। সেই দিন আপনার আমার সঙ্গে যে জিনিসটাই যাবে, সেই জিনিসটার নাম হলো আমাল। সেই জিনিসের নাম কি বলুন তো? আরো জোরে বলুন না, সেই জিনিসের নাম কি? আমল। সেই অন্ধকার কবর, এই কবরের মধ্যে যাবার সময় কোনো কিছু নাই, কবরে যাইতে লাগবে একদিন, তাও কনফার্ম, ঠিক নিনা না? এজন্য কবি বলেন, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমারে জীবনের হেলা, এ জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। জোরে বলুন, কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এ জীবনের হেলা, এ জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে রে। হাজরিনে কেরাম, ইসলামিক বিধান অনুযায়ী, ইসলামিক বিধান অনুযায়ী কথাটা মনে রাখবা। আমি একটা জিনিসের পক্ষে, কিন্তু যেমন উরুসের পক্ষে আছি, কিন্তু অযথা, কথা বুঝা গেছেন? উরুসের পক্ষে, উরুসপন্থী আমি, উরুসের সাপোর্টার আমি, কথা কই না? পরিষ্কার কথা না? উরুসের পক্ষে না বিপক্ষে? জুড়ছে জুড়ছে, পক্ষে না বিপক্ষে? পক্ষে। কিন্তু একদম যে একদম একদম আকাশ ছোঁয়া খরচাটা মানি না। কথা বুঝতে পারছি আপনারা? এক নম্বর। আর একটা বিষয় হচ্ছে, নাতে রাসূলের মাহফিল হয়তো শুনেননি আপনারা? নাতে রাসূল শুনলে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে না খারাপ লাগে? আচ্ছা, তখন একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা আপনারা, যখন নাতে রাসূল গাওয়ার সময়, নাতে রাসূল যারা গায়, এই মজলিসের মধ্যে যদি ফলো রাখবা বালামতে, নাতে রাসূল শূন্যওয়ালা একটু ভালো লাগে শোনেন, আর প্রায় নাতে রাসূলের সঙ্গে দেখবা একটু কনসার্ট সিস্টেম করা আছে না? হ্যাঁ হ্যাঁ, ইকো না, আর কনসার্ট সিস্টেম, যেটা না কনসার্ট সিস্টেম না, এই লজ্জতটা যদি একটা এটা না, ঠিক আছে?
যাই হোক, একটা বিষয় আপনাদের সামনে জানাই, আর একটা সমস্যা বর্তমান সময়তে আছে, যেটার নাম পর্দা। যেটার নাম, আরো জোরে বলুন না, এটার নাম পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আখির জামানায় এমন একটা সময় আসবে, এমন একটা নারীরা রাস্তায় চলবে উলঙ্গ। কথা বুঝাইতে পারছি?